হ্যালো বন্ধুরা, আজ আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি কাতলা মাছের ডিমের বড়া। দেখো, এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সব রকম মশলা, কাঁচা লঙ্কা, বেসন, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করে গরম তেলে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। এইভাবে ডিমের বড়াগুলো ভাজা হবে। হ্যাঁ, কাতলা মাছের ডিমের বড়া খেতে খুব সুন্দর লাগে। প্রত্যেকটা মাছের ডিমে একটা গন্ধ থাকে আঁচটা, কিন্তু কাতলা মাছের ডিমেতে কোনো গন্ধ থাকে না। তো তেলের মধ্যে সুন্দর সুন্দর করে গোল গোল করে জিনিসগুলোকে ভেজে নেব। ডিমের বড়াগুলোকে ভাজা হয়ে গেলে গরম তেলে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে সব রকম মশলা দিয়ে আমি এই মশলাটাকে কষে নেব। সব লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু মশলা দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে তারপর একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে তারপর ডিমের বড়াগুলো ছেড়ে দেব। এত সুন্দর খেতে লাগে কাতলা মাছের ডিমের বড়া। কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। দেখো, ডিমের বড়াগুলো সব একসাথে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমার ছেলে আবার ডিমের বড়ার কাঁচা লঙ্কা দিই না, আমাদের কাঁচা লঙ্কা দিয়ে করি, আর বড়দের আর ওরটা আলাদা করি। সো ও কাঁচা লঙ্কা যেহেতু খায় না, ঝাল লাগবে, ওটা আলাদা ভাজা তোলা আছে। আমার ছেলে ভীষণ ভালোবাসে কাতলা মাছের ডিমের বড়া। প্রত্যেকটা মাছেরই ডিমের বড়া খুব ভালোবাসে। দেখো, এবার আমার এটা একটু জল দিয়ে, গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো কারিটাকে। এত সুন্দর খেতে হয়। দেখো, তৈরি হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নেবো। এবার নামিয়ে আমি সুন্দর করে পরিবেশন করব। টাটা, বাই বাই।